শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে হত্যা মামলা দায়েরের অভিযোগে সাংবাদিক সম্মেলন। বিস্তারিত থাকছে এম এস সুমনের প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার অভিযোগ ও সুষ্ঠু তদন্তের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার। সোমবার ৫ জানুয়ারি ২০২৬ বিকেলে শিবগঞ্জ প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভুক্তভোগী আলমগীর, সিজানুর গাজলু ও দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৬শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে আমাদের আত্মীয় আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। কিন্তু পূর্বে তাদের সাথে জমি জমা সংক্রান্ত জের থাকায় প্রতিপক্ষকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে সেই স্বাভাবিক মৃত্যুতে ২ মাস পরে ২৫শে নভেম্বর ২০২৬ তারিখ ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী। মামলার তদন্তে স্পষ্ট কোর প্রমাণ না পেয়ে আজ ৫ জানুয়ারি পোস্টমর্টেমের উদ্দেশ্যে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। এ সময় তারা পোস্টমর্টেমে সুস্থ রিপোর্ট প্রদান সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ আসামিদের মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবি জানান তারা। সম্মেলনে তারা উল্লেখ করে, নিহত আব্দুস সামাদ সকালবেলা রাস্তায় চলার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ভ্যানগাড়িতে উঠিয়ে দেয়। এমন একটি স্বচ্ছ ঘটনাকে হত্যা দাবি করে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ আসামিদের মুক্তির দাবি ও একজন মৃত ব্যক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টাকারীদের শাস্তিও দাবি করে তারা। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ কবির হোসেন জানান, স্থানীয়দের অনেকেই বলেছেন নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আবার বাদী বলছে হত্যা। এমন ধুব্র জাল থাকায় আমরা কোনো আসামি গ্রেপ্তার করিনি। পোস্টমর্টেম রিপোর্টে পেলে সে অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিব। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়।